মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আমি এবার চলে এসেছি। তো আজকে আমার পরীক্ষা আছে, তো আমি আবার যাব পরীক্ষা দিতে। তো সেই জন্য আমি এখন খাচ্ছি। তো কি খাচ্ছি? খুবই সামান্য খাবার, কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে মায়ের হাতের যদি হয় আরও ভালো লাগে সেটা। তো চলুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এখন খাচ্ছি, এটা আমার মামার বাড়ির ডাল। ঠিক আছে, আমার মামার বাড়িতে এই ডালটা চাষ হয়, মুসুর ডাল। এটা এই মামার বাড়ির ডাল আর ভাত, আর তার সঙ্গে একটুখানি মাখন, একটু নুন। এটাই হচ্ছে এখন আমার খাবার। এটা খেয়ে এখন আমি যাবো। এই যে আমার মা এটা করে দিল সকাল সকাল। আমার ভাই ওই যে রেডি হচ্ছে, আমাকে দিতে যাবে। ওর খুবই ঠান্ডা লেগেছে, ওই জন্য দেখছে, ও অপেক্ষা করছে। যাই হোক, চলুন এবার বেরোনো যাক আস্তে আস্তে। আমি মধ্যমগ্রাম স্টেশনে নেমে গেছি বন্ধুরা। এবার যাচ্ছি পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে। এই দেখো যাচ্ছি বন্ধুরা। টাইম এখন অনেকটাই আছে, 11টা থেকে পরীক্ষা আমার, তো দেরি আছে এখনো। তো এখান থেকে অটো ধরতে হবে কলেজে যাওয়ার জন্য। লাইন দেখো বন্ধুরা, কত লাইন। কত বড় লাইন বাবা। কত বড় লাইন দেখো বন্ধুরা, এখনো লাইনেই দাঁড়িয়ে আছি। বন্ধুরা কলেজের সামনে চলে এসছে, এই দেখো কত ভিড় দেখো। তো চলো পরে কথা বলছি আবার। এন্ট্রি টাইম হয়ে গেছে দেখো, ঢোকার সময়। চলো বন্ধুরা যাই ভিতরে, এক্সাম সেন্টারে ঢুকলাম, বসি, পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার এই যে দুজন বান্ধবী, এই দেখো ভালো। আমরা পরীক্ষা দিতে এসেছি সবাই একসঙ্গে। আমি এই তো, আমাকে সবাই দেখছে সবসময়। খুব ভালো বান্ধবী জানো তো এরা আমার। একই সঙ্গে আমরা বসি, একই সাথে মানে পরপর সিট, খুব ভালো এরা। এই দেখো আমরা তিন মূর্তি একসঙ্গে যাচ্ছি পরীক্ষা দিতে। তো চলো যাই বন্ধুরা। এই দেখো সেন্টারে বসে গেছি সবাইকে নিয়ে। এই দেখো এটা হচ্ছে আমার রুম। এই দেখো, এই যে আমার, একটু হাই হ্যালো করো তোমরা, এই দিয়ে একটু দেখাও সুন্দরী। এই দেখো বন্ধুরা, আমিও বসে পড়েছি সবার সঙ্গে। 11টা থেকে পরীক্ষা, এখনো টাইম হয়নি। যাই হোক বসছি। চলো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে একটুখানি দেখতে হবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো বন্ধুরা, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এই দেখো নিচে নামছি বন্ধুরা। সবাই বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো পরীক্ষা শেষ, আজকে 2টো পেপার ছিল আমাদের, তো সবাই বেরোচ্ছে। তো আমিও নামছি, আমি এখন অনেক উপরেই আছি, যত সম্ভব এটা 3rd ফ্লোর। চলো নিচে নামি। মোটামুটি সবাই চলে গেছে, একটু খাতা জমা দিতে দেরি হলো, সেই জন্য আমার নামতে দেরি হলো। এবার অটো ধরবো, তারপর বাড়ি।
স্টেশন যাব আগে, তারপর বাড়ি যাব বন্ধুরা। বন্ধু বেরোচ্ছি আমি, চলো বন্ধু অটো ধরি, এবার রাস্তা পার হব। বন্ধুরা এখন উজ্জ্বলদার বিরিয়ানিতে এই যে দোকানে দাঁড়িয়ে আছি, দেখো উজ্জ্বলদার বিরিয়ানি মধ্যমগ্রামে আছি আমি, দেখো এসছি। এখানে এলে আগে বিলটা পেমেন্ট করে নেবে ভিতরে, তারপরে এখান থেকে তোমরা নিতে পারবে বাইরে থেকে, ঠিক আছে? চলো। এটা কি আমার দিচ্ছেন দাদা? দাদা এটা কি আমারটা দিচ্ছেন? এখন চিকেনটা একটু শর্ট পড়ে গেছে, সেই জন্য আরেকটা হাঁড়ি আসবে বন্ধুরা, তারপরেই পাবো। দিয়ে দাও বন্ধুরা এই দেখো উজ্জ্বলদা আসছেন, আমি যার দোকানে এসেছি বিরিয়ানি নিতে, ওনারই এটা দাদা আপনি কিছু বলুন। এই যে বন্ধুরা এটা হচ্ছে উজ্জ্বলদা, আমি এনার দোকানে এসেছি এখন বিরিয়ানি নিতে, তো আপনি বলুন একটু সবাইকে আসতে। তো ভিডিও দেখুন, আর যারা যারা দেখছেন সবাই মিলে আমার দোকানে একবার করে আসুন। অবশ্যই আমি আবার আমার ফ্যামিলি নিয়ে আসবো দাদা। উজ্জ্বলদার ছেলের জন্মদিন, তো সেই জন্য দোকানটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা, দেখে নাও। এই দেখো এই হাঁড়িটা এসছে, এখান থেকেই আমি নেব, এটা এই মাত্র এলো, খোলা হচ্ছে দেখো। বন্ধুরা আমি এখন এই উজ্জ্বলদার বিরিয়ানির এখান থেকে নিলাম, আজকে উজ্জ্বলদার ছেলের জন্মদিন, তো সেই জন্য দোকানটা এত সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো এবার বাড়ি যাই, আমার নেওয়া হয়ে গেছে। চলো বাড়ি যাই, এবার ট্রেন ধরবো। বন্ধুরা আমি ট্রেনে উঠে পড়েছি, এখন বিধাননগর পেরোলাম, এবার যাচ্ছি শিয়ালদার দিকে। দেখো কামরাতে এমন কিছু নেই, সবাই আস্তে আস্তে নেমে গেছে বিভিন্ন স্টেশনে, তো আমরা বেশ কয়েকজন আছে মহিলা, আমার এখানটাতে ফাঁকা, আমি একাই বসে আছি। তো এবার যাচ্ছি, ভাই এসে গেছে অলরেডি, স্টেশনে দাঁড়িয়ে আছে, বিধাননগর ছাড়লো এক্ষুনি। তো আমি মধ্যমগ্রাম থেকে উঠেছি লোকালটাতে, লোকাল ট্রেনে, আর আমি লেডিস স্পেশালি উঠি, বা লেডিসে উঠতে বেশি আমি পছন্দ করি। চলো নামি এবার ট্রেন থেকে, আসছে আমার স্টেশন শিয়ালদাহ। নেমে পড়েছি বন্ধুরা ট্রেন থেকে, এবার যাচ্ছি বাইরের দিকে, চলো। এদিকেও লোকাল ট্রেন আছে, আর এই ট্রেনটা থেকে আমি এক্ষুনি নামলাম বন্ধুরা।
ভালোই ঠান্ডা জানো বন্ধু, ভালোই ঠান্ডা লাগছে। তো হয়তো দাঁড়িয়ে আছে, চলো বন্ধু তাড়াতাড়ি করে বাইরে চালিয়ে বেরোই, তাহলেই কাছাকাছি বেরিয়ে যাব, ভাইয়ের কাছে পৌঁছে যাবো এক্ষুনি। হাতে ভারী ব্যাগ আছে, জানোই উজ্জ্বলদার কাছ থেকে আজকে বিরিয়ানি এনেছি, জানো তোমরা, ওই জন্য। তো চলো জোর পথে এবার হাঁটা লাগাই, জোর পায়। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো দেখো আমি ট্রেন থেকে কি কি সংগ্রহ করে নিয়ে এলাম। বাদাম আমি নিজে একটা খেয়েছি, আর এখানে মা ভাই মাসির জন্য বাদাম প্যাকেট নিয়ে এসেছি। চিরুনি দুটো কিনেছি, নিম কাঠের চিরুনি। ট্রেনে নিম কাঠের চিরুনিতে চুল আঁচড়ানো বা কাঠের চিরুনিতে চুল আঁচড়ানো খুবই ভালো আমাদের স্ক্যাল্পের জন্য, মানে মাথার এর জন্য খুবই ভালো, খুশকি টুসকি দূর হয়। আর এই ব্যাগটা এনেছি আমার ছেলের জন্য, যখনই আসি কিছু না কিছু মা দেয়, মাসি দেয়, ভাই দেয়, কিছু না কিছু আমার ছেলের জন্য যায় এখান থেকে, তো নিয়ে যেতে খুব অসুবিধা হয়। তো এই ব্যাগটা নিলাম ক্যারি করার জন্য। তো দেখো ব্যাগ আসতে না আসতে আমার মা তার নাতির জন্য দেখো অলরেডি ভরা হয়ে গেছে। আমি 5 মিনিট হলো বাড়িতে এসেছি, এই পাউরুটি কেক এই দুটো জিনিস আমার ছেলের জন্য প্যাকিং হয়ে গেল, মানে আমি যবেই যাই এটা আমার ছেলের জন্য যাবে। তো এই নিয়ে এসেছি। আর তো নিয়ে এসেছি দেখিয়েছি তোমাদের উজ্জ্বলদার বিরিয়ানি, সেটা তো তোমরা দেখেইছো, আর উজ্জ্বলদার সাথে ভিডিও করেছি। আমার তো মন পুরো খুশি হয়ে গেল, আমি যে উজ্জ্বলদার এইভাবে দেখা পাবো আমি ভাবতেই পারিনি, আমার খুব ভালো লেগেছে। তো উজ্জ্বলদাকে দূর থেকে দেখে আমি বললাম উজ্জ্বলদার সাথে একটা ভিডিও আমি আজকে করবই। যাই হোক আমার এই শখটা পূরণ হলো। উজ্জ্বলদার এত ভিডিও দেখি, এত সবাই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যায়, এত ভিডিও দেখি, তো সেই জন্য আমি বললাম একটা ভিডিও নিয়েই নি চলো। তো সেই জন্য সমস্ত কিছু উপেক্ষা করে আমি উজ্জ্বলদার সাথে একটা ভিডিও নিয়ে নিয়েছি উজ্জ্বলদার দোকানে গিয়ে। ফার্স্টেই দেখেছি উজ্জ্বলদাকে। তো জানি না বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম খাবো, যাই হোক এর আগেও খেয়েছি, কিন্তু আজকে আমি আবার খাবো, আজকে যেহেতু তার ছেলের জন্মদিন। তো যাই হোক, তো এখন খাবো সন্ধ্যাবেলা, এখন বাজে 6:30, চা খাবো আগে। তো বন্ধুরা আজ আমার সত্যি খুব আনন্দ লাগছে সব দিক দিয়ে। তো আর তোমরা যে আমার যে দুটো বন্ধুকে দেখলে, আমি যে কলেজে ঢোকার সময় যে তোমাদেরকে দেখালাম আমার দুজন বন্ধু, মানে আমার সহপাঠী দুজন, তো কীরকম লাগলো? আমার তো ওদের খুব ভালো লাগে, ওরা খুব না খুব ভালো মনের হয় জানো তো। আমার ওদেরকে ভালোই লাগে, ওদের জীবনে খুব কষ্ট, খুব ভালো লাগে ওদেরকে আমার। তো ওরা আমার সাথেই পরীক্ষা দেয়, খুব আপন আপন মানে অনুভূতি একটা আসে, অনুভব করি যে সাধারণত জানি না বন্ধুরা তোমরা কি ভাবো বা তোমরা কি বলবে আমার এটা দেখে, সাধারণ মানুষ কিন্তু মানুষের বলতে পারো মানে ভালো সহ্য করতে পারে না, বা কথা বলতে যেন একটা আড়ষ্ট ভাব হয়, কিন্তু ওদের সাথে কথা বলতে আমার একটু আড়ষ্ট ভাব হয় না। ওদের সাথে যখন যেটা আমি জিজ্ঞাসা করি বা যখন যেটা ওদেরকে বলি ওরা শোনে। তো আজকে প্রথমেই ওদের দেখা পেয়ে গেছি, ওদের আজকে কিছু একটা প্রোগ্রাম ছিল, তো সেই জন্যই ওরা এত সেজেগুজে এসেছিলো, ওরা সাধারণত আসে না। তো আমি তো ওদের ওই জন্য বললাম আজ কিন্তু তোমাদের সঙ্গে একটা ভিডিও করব আমি, আমার ইয়ে আছে, চ্যানেল আছে। ওরা খুব খুশি হলো। তো যাই হোক তারপর পরীক্ষা দিলাম। তো দুটো পেপার ছিল, আমি 11টা থেকে 1টা অবধি একটা ছিল, আর 2টো থেকে 4টে অবধি একটা ছিল। তো বাড়ি আস্তে আস্তে উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে আস্তে আস্তে একটু সময় লেগে গেল। তো যাই হোক তো বাড়িতে পৌঁছে গেছি। তো ভাই গেছিলো শিয়ালদায়, যেহেতু উজ্জ্বলদার বিরিয়ানি আনতে মানে একটু ভারী হয়েছিল আজকে ব্যাগটা, তো সেই জন্য ভাই চলে গেছিলো, ভাইয়ের আজকে ছুটি ছিল। যাই হোক আমি বাড়ি এসেছি, এবার একটু চাটা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো তাহলে চাটা খেতে বসি, চলো বন্ধুরা। এই দেখো আমি চা খেতে বসেছি, এই যে চা খাচ্ছি, এলাম মা চা করলো, খাচ্ছি চা। প্রচণ্ড ক্লান্ত বন্ধুরা, সেই সকাল 9টা থেকে বেরিয়েছি বাড়ি থেকে, তারপর ট্রেন ধরে কলেজে গেছি, ট্রেন ধরে স্টেশনে নেমেছি মধ্যমগ্রামে, ওখান থেকে কলেজে অটো করে গেছি, কলেজে পাক্কা 10টা থেকে বিকেল 4টে অবধি ছিলাম। তারপরে আবার অটো ধরে এখানে আবার মধ্যমগ্রাম স্টেশনে এসে উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে আবার ট্রেনের জন্য অপেক্ষা করলাম, ট্রেন ধরে আবার শিয়ালদা। তারপরে এই যে ভাই আনতে গেছিলো, এলাম। প্রচণ্ড ক্লান্ত আমি আজকে। তো যাই হোক, তো চা খাচ্ছি, একটু ভালো লাগছে। আর মারা লিকার চাই খায়, আমারও এখানে আসলে লিকার চাটাই বেশি ভালো লাগে।
তো তোমরা তো জানো লিকার চায়ে কতটা গুণ। যাই হোক, খাচ্ছি এখন বসে, খুব ভালো লাগছে চাটা। সারাদিনের পর চাটা পেলাম তো। আর সত্যি কথা বলতে কি, মায়ের হাতে যে কোনো জিনিসই না বন্ধু খুব অমৃত লাগে, জানো তো, খুব অমৃত লাগে। এটা মানে একজন মাই এটার অনুভব করতে পারবে যে তার সন্তানের কী প্রয়োজন। যাই হোক বন্ধুরা, বিরিয়ানি খাইনি এখনো, পরে খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা এই দেখো, আমি এবার খেতে বসবো। বিরিয়ানি যে নিয়ে এসেছিলাম আজকে, এই দেখো, এটাই আমি এখন খাবো। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনি, অনেক রাত হয়েছে, এবার খাবো। তো যাই হোক, তো কেমন লাগলো ভিডিওটা বলো, লাইক করো, কমেন্ট করো, আর সঙ্গে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর কি বলবো, আজকের ভিডিওটা দেখে বলো তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, চলো, শুভরাত্রি, গুড নাইট, টাটা। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি, টাটা।